এবারের ফিজিওথেরাপি ডে 8ই সেপ্টেম্বর 2024 এর প্রতিপাদ্য বিষয় ছিল যে কোমর ব্যথা ব্যবস্থাপনা এবং প্রতিরোধে ফিজিওথেরাপির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমাদের নর্মালি যে ব্যাক পেইনটা হয়, এই ব্যাক পেইনের চিকিৎসা ব্যবস্থায় ফিজিওথেরাপি খুবই কার্যকর, মোর ইফেক্টিভ দ্যান আদার ট্রিটমেন্ট প্রসিডিউর। কিভাবে বলি, যেমন ধরেন যে একটা ব্যক্তি ডেস্কটপের সামনে বসে থাকে সারাদিন, তার ডেস্কটপে ওয়ার্ক এবং চেয়ারে সে বসে থাকে, তাহলে এই যে ব্যক্তিটার ব্যাকের যে মুভমেন্টটা, এই মুভমেন্টটা হয় না বললেই চলে। সে একটা স্ট্রেচার মোটর সে ঘন্টার পর ঘন্টা কাজ করতেছে, এর ফলে হয় কি মাসেল স্পাজম গ্রো করে, কিছু পেইন হয়, এই পেইনটা টলারেট করতে 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 একটা সময় যায় ক্রনিক পর্যায়ে চলে যায়। তো এই যে পেইনটা হইল, এই পেইনটা সে যদি পেইন কিলার না খায় ফিজিওথেরাপিস্টের কাছে আসে, তাহলে বিষয়টা হবে কি, আর যদি পেইন কিলার খায় তাহলে বিষয়টা হবে কি, দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। তো যদি ফিজিওথেরাপিস্টের কাছে আসে, তাহলে একজন ফিজিওথেরাপিস্ট টেকনিক ইউজ করে এই ব্যথাটা যে কারণে হলো, মাসেল স্পাজমের কারণে হলো, এই মাসেল স্পাজমটা রিমুভ করে দিবে, ঠিক আছে। আর নর্মালি যদি পেইন কিলার খেয়ে ব্যথাটাকে যদি সে দমায় রাখে, তাহলে হবে কি, এটা একটা সময় মাসেল রিলিজ করতেছে, বাট একটা মেডিসিনের লং টাইম হচ্ছে এরকম মাসেল স্পাজমটাকে রিমুভ করার, মাসেল রিলিজ করার অ্যাবিলিটি থাকে না, যতটা ফিজিক্যালি আমরা রিমুভ করতে পারি মাসেল স্পাজম। তো এখান থেকে মেডিসিনের চাইতে ফিজিওথেরাপি এই মাসেল স্পাজমের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।